মানে সংক্রান্তির দিন রাত্রে বাইজুর বাড়িতে যে ঘটনা হয়েছিল সেটাতে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি, যেটার নাম্বার হলো ওয়াইপিএসএ কেস নাম্বার 2 আন্ডার সেকশন 341, 325, 326, 302 আর 34 আইপিসি। ডেট হল 14/1/2022। এই মামলাতে 3 জন এফআইআর নেম ডেপি ছিল, সঞ্জু দেববর্মা, অলিন দেববর্মা আর সুপার দেববর্মা। তো এই এলাকাবাসীর সাহায্য এবং সহযোগিতা নিয়ে গতকালকে রাত্রে আমরা এই 3 জনকে অ্যারেস্ট করেছি অমরপুর মহকুমার নতুন বাজার এলাকা থেকে। আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যে এই ধরনের যে একটা হিনিয়াস ক্রাইম হয়েছিল সেটা এলাকাবাসীর সাহায্য সহযোগিতা নিয়ে এটা আমরা আসামিদের অ্যারেস্ট করতে পেরেছি। এবার বাকিটা যা আছে প্রপার ইনভেস্টিগেশন করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। থ্যাংক ইউ। হ্যাঁ, ওনাদেরকে আজকে কোর্টে প্রডিউস করা হবে, কিন্তু ওনাদের মধ্যে একজনকে আজকে পজিটিভ পাওয়া গেছে, তো 2 জনকে আমরা কোর্টে প্রডিউস করছি আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ। বিশাল ছিদাইপাড়াতে একটা ইনসিডেন্ট হয়েছিল। এখানে আপনার একটা পৌষ সংক্রান্তি মেলা হচ্ছিল। মেলা থেকে কমপ্লেন্টের ভাই দিনেশ দেববর্মা যখন বাড়ি ফিরছিল তখন ওইখানের কিছু যুবক তাকে রাস্তা আটক করে এবং ওইখানে তাকে মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে। ছুরি দিয়ে আঘাত করার পর ওইখানের গ্রামবাসীরা তাকে হসপিটালে আনে এবং সেখান থেকে জিবিতে রেফার করে। জিবিতে যাওয়ার সময় সেখানে সে মারা যায়, দিনেশ দেববর্মা। আর তারপর একটা কেস রেজিস্টার হয় 14/1/2022। ওই কেস নাম্বার হলো KPS 2/2022 আন্ডার সেকশন 341, 325, 326 and 302 and 34। এবং এই কেসের মর্মে 3 জন আসামিকে অ্যারেস্ট করে পুলিশ আজকে। এবং 3 জনের নাম হলো একজন সঞ্জু দেববর্মা, সুপার দেববর্মা, এলিম দেববর্মা। 3 জনের মধ্যে একজনের কোভিড পজিটিভ পাওয়া যায়। ওই একজনকে জিবিতে পাঠানো হয়েছে ওকে ট্রিটমেন্টের জন্য, আর 2 জনকে আমাকে আজকে আদালতে হাজির করে এবং 5 দিনের পুলিশ রিমান্ডের পেয়ার থাকে। এবং ওর সঙ্গে কারা কারা ইনভলভ ছিল এবং কি মানে ইনভেস্টিগেশনে কি নেক্সট কী পাওয়া যাচ্ছে, তো সেই জন্য পুলিশ রিমান্ডের পেয়ার আছে। এবং কোর্ট আজকে হিয়ারিং করার পর মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নাম্বার 1 শ্রী কৌশিক কর্মকার স্যার 5 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে এবং তাদের যে 20/1/2022 আবার এপিআর করা হবে।